5ই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হয় স্বৈরাচার হাসিনা সরকার। শুধু তাই নয়, পালিয়ে যায় তার এমপি মন্ত্রীরাও। আর এসব ঘটনার পর এই প্রথম বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ভাষণে তিনি বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশেষত হিন্দু ও অন্যান্য অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারতের 140 কোটি জনগণ। আজ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। সকালে রাজধানীর নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লা ময়দানে স্বাধীনতা দিবসের ভাষণ দেন নরেন্দ্র মোদী। ভাষণে তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের উন্নয়নের শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করছি বাংলাদেশ শিগগিরই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ভারত চায় বাংলাদেশের সব হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু অমুসলিম নাগরিকদের নিরাপত্তা যেন নিশ্চিত হয়। শেখ হাসিনার পদত্যাগের পর ইতিমধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস সেই সরকারের প্রধান উপদেষ্টা। গত 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পরও ভিন্ন দেশের আশ্রয় প্রার্থনার গুঞ্জন উঠলেও এখনো পর্যন্ত তিনি ভারতেই রয়েছেন।